সবাই বলে জীবন একটা সুন্দর জার্নি, কিন্তু আজকের এই জার্নিটা আমাদের জীবনের সবথেকে বড় অ্যাডভেঞ্চার। আমরা এখন এয়ারপোর্টে, আর আমাদের মুখের এই বড় হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা দুজন আছে কতটা এক্সাইটেড। বেশ কয়েক মাসের অপেক্ষার পর অবশেষে আমাদের সেই স্বপ্নের সফর শুরু হলো। আমরা ব্যাগ গুছিয়ে সোজা উড়ে চললাম থাইল্যান্ডের ক্র্যাবিতে। ট্রেনের এই জানলা দিয়ে আকাশ দেখতে দেখতে মনে হচ্ছিল অপেক্ষার ফল সত্যিই মিষ্টি হয়। ব্যাস, থাইল্যান্ডে ল্যান্ড করেই আমরা আমাদের প্রাইভেট গাড়িতে উঠে পড়লাম। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের রিসোর্টের এই রাস্তাটা যে এত সুন্দর হবে আমরা ভাবতেও পারি। আমাদের এই বহু প্রতীক্ষিত জার্নির প্রথম পথ চলাটা সত্যি কোনো সিনেমার চেয়ে কম ছিল না। জানলা দিয়ে যখন চারপাশটা বদলে যাচ্ছিল, সবুজ জঙ্গল আর ওই দূরে বিশাল পাহাড়গুলো দেখা যাচ্ছিল, জাস্ট অসাধারণ। দুজন মিলে একটা নতুন দেশকে এইভাবে এক্সপ্লোর করার আনন্দটা যে কতটা আলাদা আজ বুঝতে পারছিলাম। যত আমরা এগোচ্ছিলাম আমাদের সব ক্লান্তি যেন এক নিমিষে হারিয়ে যাচ্ছিল। এটা হলো আমাদের সুন্দা রিসোর্ট। संडा সুন্দা সুন্দা या সান্ডা। पता नहीं। আর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ঠিকানায়, সেটা হলো সুন্দা রিসোর্ট। কেউ কেউ ওটাকে আবার সান্ডা রিসোর্টও বলে, বাট আমরা সুন্দা রিসোর্ট বলেই কাজ চালাচ্ছি। চারপাশে এত চমৎকার প্রকৃতি, সত্যি বলছি ক্যামেরা বা ভিডিওতে এর সৌন্দর্য বোঝানো অসম্ভব। তবে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এখানে রোদটা অনেকটাই বেশি। আমরা থাইল্যান্ডে নেমে যতটা বুঝতে পেরেছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হয়তো এই 3 মাস একটুখানি গরম কম থাকে, বাকি সব সময়টাই গরম অনেকটাই বেশি। তবে কলকাতার মতো এখানে ঘাম হওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ হচ্ছে এখানে ওয়েদারটা খুবই ড্রাই। তাই থাইল্যান্ডে মজা করতে গেলে অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে, জল ঠিকমতো খেতে হবে। তো এই হলো আমাদের রুম P11। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা প্রথমে ভেবেছিলাম যে সুন্দা রিসোর্টেই হয়তো আলো একটু কম, বাট নয়। থাইল্যান্ডের প্রতিটা হোটেলেই মানে এমন বড় বড় আলো নেই যেটা খুব ঘর আলোকিত করে দেবে। তো এরকম ডিম লাইটই থাকে বলতে পারেন আপনারা। তো আমরা প্রথমে একটু অবাকই হয়েছিলাম যে একটুখানি আলো মানে দেখবো কী করে।
This is the view from our window, and this is our show. And this is our view from our bedroom. তো এইবার আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে। আপনাদের আমরা এই যে রুমটা দেখালাম, সেই রুমে একটু জলের প্রবলেম আসছিল, মানে জলটা একটু নোংরা ছিল। তো আমরা রিসেপশানে গিয়ে সেই ব্যাপারটা জানাই। তো তারা বললেন যে আপনারা 30 মিনিট দেখুন, কলটা খুলে রাখুন, তারপরে যদি নোংরা আসতে থাকে দেন আমরা আপনার রুম বদলে দেবো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে তারা সেটা করেও দেয়। তো এখানে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন রুম, সেটাও আমি আপনাদের দেখাবো এখানে। বাট খুব একটা ডিফারেন্স নেই। বাট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে সুন্দর রিসোর্টের বাঁ দিকে গেলে, যেটা আমরা প্রথমে গেছিলাম, সেখানে একটা পুল আছে। আর এখন যেখানে আছি মানে ডান দিকটাতে, সেখানে আর একটা পুল আছে। অ্যান্ড দুটো পুলই খুবই সুন্দর, কিন্তু ডান দিকের পুলটা অসাধারণ। তো আমাদের নতুন রুম নাম্বার হয় 110, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট পুল দেখার জন্য আরও বেশি ছিল। তো আমরা আগে পুলের দিকেই চলে গেলাম, তারপর আবার আমরা রুমে ফেরত আসি। This is beautiful. This pool is beautiful. So I think that's a jacuzzi type pool, না small আমরা pool. স্মল মানে ওই ইয়ে But we can use that as jacuzzi, right? কি করে ইউজ করব জাকুজি পা চুবিয়ে রাখবো, that is jacuzzi হয়ে গেল। দেশি jacuzzi. ফুল রুলস ওপেন আইডেল So this is our new pool. No food and drinking, no running and blah blah. Hotel is not responsible for accident injuries. All using food. এটা অনেকটা দিন। চলো আমি ভিডিও রাখছি। Always remember this rule. হ্যাঁ অলওয়েজ। তো এবার আমরা যাচ্ছি আমাদের রুমে, দেখাবো আমাদের রুমটা। চলতে চলতে কিছু কথা বলে রাখি সুন্দর রিসোর্টের জন্য। এই রিসোর্টে আপনাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, তার জন্য আপনাদের কোনো কিছু এক্সট্রা পে করতে হয় না। ব্রেকফাস্টের ভিডিও আমরা করে নিই, কিন্তু অবশ্যই আমি কিছু ছবি আপনাদের এখানে দেখাবো যাতে আপনাদের একটা আইডিয়া থাকে। প্রচণ্ড রেসপেক্টফুল বিহেভিয়ার স্টাফদের, নট অনলি হোটেলের, আপনি থাইল্যান্ডে যে কোনো জায়গায় যাবেন তারা প্রচণ্ড পোলাইট, তারা প্রচণ্ড রেসপেক্টফুল হয়। আর এই যে আপনারা বৃষ্টি দেখছেন, হয়তো আপনারা ভাবছেন বৃষ্টি পড়েছে আমরা বেশ শান্তিতে ছিলাম বা আরামে ছিলাম, এরকম কোনো ব্যাপার না। থাইল্যান্ডে আমরা যে মাসে গেছি সেটা হলো মে মাস। মে মাসে আমরা প্রতিটা দিনই একটা বেলা করে অ্যাটলিস্ট 20 মিনিটস বা 30 মিনিটস করে আমরা বৃষ্টি পেয়েছি, মেঘলা পরিবেশ পেয়েছি। কিন্তু তারপর সেই একই থাকে, গরমটা একই থাকে। যতক্ষণ ওই বৃষ্টিটা হতে থাকলো ততক্ষণ আপনি একটু শান্তি পেলেন। আজকে এখানে ক্র্যাবিতে দাঁড়িয়ে
নিজের জীবনসঙ্গীর সঙ্গে এই সুন্দর সময়টা কাটানো সত্যি আমাদের এই ট্রিপের জন্য যে অপেক্ষা ছিল সেটা সার্থক করে দিল। আমাদের এই বিশেষ সফরে তো কেবল প্রথম দিন, পুরো ট্রিপটা এখনও বাকি। আমাদের এই সুন্দর জার্নির জন্য আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা জানাবেন, আশীর্বাদ করবেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে আমাদের জানান কেমন লাগলো। পরের এপিসোডটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের এপিসোডে আমি দেখাবো ক্রাবির ফেমাস নাইট মার্কেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।